ইনজুরি জর্জরিত বাংলাদেশ স্কোয়াড, দল দিতে বিপাকে নির্বাচকরা। পুরো অস্ট্রেলিয়া সিরিজেই নেই নাহিদ রানা। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন, 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। I can say in that regards, it's very important to go into it with the right mindset, and then anything is possible. সবাইকে আমন্ত্রণ। প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর শেষ পেসার নাহিদ রানার। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শরীফুল ইসলামও। বাকি ক্রিকেটাররা মিরপুরে দিয়েছেন ফিটনেস টেস্ট। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরি জর্জরিত বাংলাদেশ দল নিয়ে বিপাকে নির্বাচকরা। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সফর ঘিরে বাড়তি উৎসাহ আর উদ্দীপনা সবার, কিন্তু সে অনুযায়ী বাংলাদেশ দলের প্রস্তুতি প্রশ্নের মুখে। অজিদের পূর্ণ শক্তির স্কোয়াডের মোকাবেলায় বাংলাদেশ তাদের নিয়মিত দল গড়তেই হিমশিম খাচ্ছে। সবচেয়ে বড় দুঃসংবাদ নাহিদ রানার ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে সাইড স্টেনে চোটে পড়ে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে। তার পুনর্বাসনী শুরু হবে 1 মাস পর। খোদ অস্ট্রেলিয়ানরাও নাহিদের বিপক্ষে খেলতেছিলেন রোমাঞ্চিত। আরেক পেসার শরীফুল ইসলামও পুরোপুরি ফিট নন, মিস করবেন ডারউইন টেস্ট। ফিটনেস টেস্টে উতরালে খেলবেন দ্বিতীয় ম্যাচ। লিটন দাসেরও একই অবস্থা, ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে। বছরের শেষ নাগাদ মাঠে ফিরতে পারেন তানজিম সাকিব। 18 আগস্টের পর খেলার জন্য প্রস্তুত হবেন মোস্তাফিজুর রহমান। পেসারদের ইনজুরির মিছিলে যুক্ত হয়েছে এবাদত হোসেনের ব্যক্তিগত ছুটি। 30 জুলাইয়ের মধ্যে দেশে ফিরলে তাকে পাওয়ার আশা নির্বাচকদের। ফিট ক্রিকেটারদের নিয়ে এদিন বিশেষ সেশন করেছেন ট্রেনার ইফতেখারুল ইসলাম। নাজমুল শান্ত, মুমিনুল হক, তাইজুল ইসলামরা 1600 মিটার দৌড়ে ফিটনেস টেস্ট দিয়েছেন। টেস্ট স্কোয়াডের সম্ভাব্য ক্রিকেটারদের পাশাপাশি এ দল এইচপি ক্রিকেটারদেরও দেখা গেছে ফিটনেস টেস্টে। সোমবার শুরু হবে অনুশীলন ক্যাম্প। 31 জুলাই অস্ট্রেলিয়া যাবে দল। 13 আগস্ট শুরু হবে ডারউইন টেস্ট। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এবারে ফুটবল প্রসঙ্গ। উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। শনিবার বিকেলে রাজধানীর 5 তারকা হোটেলে 15তম আসরের লোগো উন্মোচিত হয়, যেখানে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, পাহাড়, সমুদ্র, আদিবাসীদের পোশাক, জাতীয় পশু ও ফুল। জমকালো আয়োজনে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। তবে আসেননি সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের এবারের টাইটেল স্পন্সর। 4 নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। হামজার মতো প্রবাসী ফুটবলার অন্যান্য দলে যুক্ত হওয়ায় ব্র্যান্ড ভ্যালু বাড়বে সাফ চ্যাম্পিয়নশিপের, বলছেন সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল। এদিকে বাংলাদেশ কোচ টমাস ডুলি মনে করছেন, লক্ষ্য ঠিক থাকলে শিরোপা খরা ঘুচানো সম্ভব। বিশ্বকাপ নিয়ে মাতামাতি শেষ। এবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব সাফ চ্যাম্পিয়নশিপের দামামা বেজে উঠেছে। এবারের আসর একটু আলাদা, কারণ ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী প্রথমবার খেলবেন এই টুর্নামেন্ট। বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাঠে। বড় তারকা খেলায় সাফ চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড ভ্যালু বাড়ছে অনেক গুণ। হামজা চৌধুরী, হামজার মতো বড় তারকা তো আছেই, অন্যান্য দলেও তারকা ফুটবলার আছে। সবার চেষ্টায় টুর্নামেন্টের কদর বাড়ছে। বাংলাদেশে ফুটবল উন্মাদনা অনেক। আশা করি নভেম্বরের টুর্নামেন্ট সফল হবে। সাফে হামজার মতো প্রবাসী ফুটবলার অন্যান্য দলেও খেলবেন। এর মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা অন্যতম। তাই চ্যালেঞ্জিং হলেও ঘরের মাঠে দীর্ঘ 23 বছরের শিরোপা খরা গোছাতে চায় বাংলাদেশ। দেশে খেলা, সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, কিন্তু আমরা আসলে মাঠে সেটা প্রমাণ করতে চাই যে আমরা সব থেকে বেটার। ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না। আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাফ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাঠে রাখতে পারবো। If we win in the end, I don't know. আপনি যদি জিজ্ঞেস করেন আমাদের লক্ষ্য কি, আমি বলবো চ্যাম্পিয়ন হতে চাই। লক্ষ্য ঠিক থাকলে শিরোপা জেতা সম্ভব। 3 বছর আগে শেষ আসরে 2 অতিথি দল থাকলেও এবার 7 সদস্য দেশ নিয়ে হবে সাফ। তবে নিষেধাজ্ঞা থাকায় নেপালকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি। টুর্নামেন্টের বাকি প্রায় 3.5 মাস, তাই আশা বেঁচে আছে হিমালয়ের দেশটির। যদিও ভুটানের ড্র হবে 6 দল নিয়ে।
Nepal is currently suspended. ফিফার নিষেধাজ্ঞা থাকলে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ নেই। 1 আগস্ট থিম্পুতে ড্র এবং নির্বাহী কমিটির সভা আছে। আমরা নেপালকে একটা সময় বেঁধে দেব। নির্ধারিত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা মুক্ত না হলে 6 দল নিয়ে টুর্নামেন্ট হবে। Put a date for Nepal if by then they will be out of the suspension. নির্বাহী কমিটিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকায় গেল মাসে নিষিদ্ধ হয় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। একদিকে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজন, অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবিতে চলছে জনমত গঠন। তার মাঝেই সমালোচনার জবাব দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি। বিশ্বকাপের পরও বিশ্বজুড়ে আলোচনার বিষয় আর্জেন্টিনা, হারের পরও। পক্ষে বিপক্ষে চলছে জনমত তৈরির চেষ্টা। একদিকে আর্জেন্টিনাকে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগে পুনরায় ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি। সেখানে লাখো সমর্থক ভোট দিয়েছেন Change.com-এ। আর টুর্নামেন্ট জুড়ে পক্ষপাতিত্বের সুযোগ পাওয়া এবং ফাইনালের পর ফুটবলারদের আচরণের প্রতিবাদে আর্জেন্টিনাকে আজীবনের জন্য বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ভোট চলছিল argentinaaut.com-এ, যেখানে 23 মিলিয়ন বা 2,30,00,000 লাখের বেশি মানুষ ভোট দিয়েছে। 170 দেশ থেকে পড়েছে এই ভোট। চারপাশের এত সমালোচনায় মুখ বন্ধ রাখতে পারেননি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মাইলে। ইনস্টাগ্রামে একাধিক পোস্টে জাতীয় দলের পক্ষে অবস্থান নিয়ে সমালোচকদের সমালোচনা করেছেন। যখন তোমার শত্রু আছে তার মানে কোনো না কোনো সময় তুমি কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছো। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই। মানুষ আমাদের ঈর্ষা করে কারণ প্রায় সব ক্ষেত্রেই আমরা ভালো। বিশ্বকাপ ফাইনাল হারের সপ্তাহখানেক পর মুখ খুলেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া, যার বিরুদ্ধে অর্থ পাচার সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ। তদন্ত করছে FBI, এমনকি আটকের গুঞ্জনও উঠেছিল। মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এসবের একমাত্র উদ্দেশ্য আমাদের অস্থিতিশীল করা। যারা আর্জেন্টাইন ফুটবলের জন্য এত কিছু দিয়েছে তাদের বিপক্ষে সমর্থকদের দাঁড় করানোর চেষ্টা বন্ধ করুন। তবে মেনে নিয়েছেন ফাইনালে স্পেনের শ্রেষ্ঠত্ব, জানিয়েছেন পরাজয় জীবনের অংশ। আমরা স্পেনকে হারাতে পারিনি, তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, তারা যোগ্য দল হিসাবে জিতেছে, এটা মেনে নিতেই হবে। খেলার দুনিয়ায় হার মেনে নিতে হবে, যেমন জয়কে আমরা উদযাপন করি। ফেডারেশন সভাপতির মতো ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসও অভিনন্দন জানিয়েছেন স্পেনকে, তবে ফাইনাল হারের কষ্ট তাকে অনেক দিন তাড়া করে বেড়াবে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিশ্বকাপ জয়ী রদ্রিকে নিয়ে জমে উঠছে ইউরোপিয়ান দলবদলের বাজার। স্প্যানিশ মিডফিল্ডারকে পেতে বিট করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ, তবে তাকে এখনই ছাড়তে চায় না ম্যানচেস্টার সিটি। যদিও নতুন মৌসুমেই নিজ দেশে ফিরতে মরিয়া বিশ্বকাপ গোল্ডেন বল জয়ী এই সুপারস্টার। নতুন মৌসুম, নতুন দল বদল, কিন্তু সেই পুরনো রিয়াল মাদ্রিদ আরও একবার জমিয়ে তুলেছে ট্রান্সফার মার্কেট। এবার তাদের নজরে বিশ্বকাপ জয়ী রদ্রি। আসর শুরুর আগেও যাকে নিয়ে তেমন কোনো আগ্রহই ছিল না লস ব্লাঙ্কোদের, কিন্তু হোসে মরিনিওর প্রত্যাবর্তন আর স্প্যানিশ মিডফিল্ডারের বিশ্বকাপ পারফরমেন্স বদলে দিয়েছে হিসাব নিকাশ। দল পুনর্গঠনে ড্যাঞ্জেল ডামফ্রিজ, ইব্রাহিমা কোনাতে, বেনার্দো সিলভা ও মার্ক কুকুরিয়ার পর এবার তাকে পেতে কোমর বেঁধে নামছেন ফ্লোরেন্তিনো পেরেজ। দুদেশের গণমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটি তারকার জন্য বিট করতে প্রস্তুত মাদ্রিদ জায়ান্টরা। যদিও সিটিজেনদের সাথে এখনও চুক্তির এক মৌসুম বাকি রদ্রির। এর আগে কোনোভাবেই তাকে হারাতে চান না নতুন কোচ এনজো মারেস্কা। বড় খেলোয়াড়দের নিয়ে সবসময় কিছু গুঞ্জন থাকে, এটা নিয়ে আমি চিন্তিত নই, এটা স্বাভাবিক। তারা বিশ্বকাপ জিতেছে আর সে আসরের অন্যতম সেরা। সব কোচই রদ্রিকে দলে পেতে চাইবে। রদ্রি অবশ্য এই মৌসুমেই ম্যান সিটি ছাড়তে চান, পরিবারের জন্য ফিরতে চান নিজ দেশ স্পেনে। যে কারণে রিয়ালের প্রস্তাবে সাড়া দিতে আগে থেকেই প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাক্ষাৎকারেও জানিয়েছিলেন দেশে ফিরতে রিয়ালে খেলতেও আপত্তি নেই তার। যাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যালন ডিওর, বিশ্বকাপ আর গোল্ডেন বল জয়ী এই তারকা। দলবদলের বাজারে যাই হোক, নতুন মৌসুমের শুরুর কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে রদ্রিকে। আগামী সোমবারই হবে তার পিঠের ছোটখাটো অস্ত্রোপচার, বিশ্বকাপের জন্য যা এতদিন পিছিয়ে দিয়েছিলেন ম্যান সিটি তারকা। জহির সাগর, চ্যানেল 24।
বিশ্বকাপের বিস্ময় গোলরক্ষক ভার্জিনিয়ার নতুন ঠিকানা চিলি। দেশটির ক্লাব কোলো কোলোতে 1.5 বছরের চুক্তি করেছেন কেপ ভার্দে গোলরক্ষক, যারা চিলির একমাত্র ক্লাব হিসেবে জিতেছে কোপা লিবার্তাদোরেস। আর প্রিমিয়ার লিগেও 16 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়ার নায়ক হয়ে বিশ্বের নজর কেড়েছিলেন 40 বছর বয়সী এই গোলরক্ষক। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতার প্রতীক হয়েছিলেন তিনি। 4 ম্যাচে 390 মিনিট খেলেছেন, 18 সেভের সঙ্গে 2 ম্যাচে ক্লিন শিট রেখেছিলেন। বিশ্বকাপের পর ছুটির ঘন্টা বেজে গেছে ফুটবলারদের। ক্লাব মৌসুম শুরুর আগে কটা দিন নিজের মতো করে পরিবার আর বন্ধুদের সাথে কাটছে মেসি, রোনালদো, হালান্ডের, এমবাপ্পেদের সময়। কেউ বাড়িতে, কেউ পানির নিচে, কেউ বা আবার দেশ থেকে দেশান্তরী হচ্ছেন। বিশ্বকাপ শেষ, ক্লাব ব্যস্ততাও নেই, কারো মনে উচ্ছ্বাস, কারো বিষাদ। তবু ঘরোয়া ফুটবলে ব্যস্ত হয়ে ওঠার আগে ছুটির সময়টা নিজেদের মতো উপভোগ করছেন ফুটবলাররা। কেউ নীরবে, কেউ বা নিজেই সরব সামাজিক মাধ্যমে। ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রামে দুজনের অবসরের মুহূর্ত শেয়ার করেছেন। নিজের শেষ বিশ্বকাপের পর আপাতত সুইমিং পুলে আন্ডার ওয়াটার ভিডিওতে ছুটি উপভোগে দেখা গেছে CR7-কে। খুব কাছে গিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারার আক্ষেপে এখনও পড়ছেন আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি। দলের সাথে দেশে ফেরেননি, তবে গণমাধ্যমের খবর স্ত্রী রকুজ্জোর সন্তানদের নিয়ে নীরবে নিরাপদে দেশে ফিরেছেন LM10। রোজারিওয় আপাতত পরিবারের সাথে সময় কাটছে আর্জেন্টিনা অধিনায়কের। বিশ্বকাপ জুড়ে আলোচিত নরওয়ে তারকা আর্লিং হল্যান্ড ছুটি উপভোগ করছেন ফ্রান্স আর ইতালিতে। ইনস্টাগ্রামে নিজে পোস্ট করেছেন বিভিন্ন মুহূর্তের ছবি। বান্ধবী ইসাবেলের সাথেও ছবি দিয়েছেন। সম্প্রতি বিলাসবহুল ইয়টে নিজের 26তম জন্মদিন উদযাপন করেছেন নরওয়ে তারকা। যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে 3য় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে ফ্রান্স। সেখানে গার্লফ্রেন্ড এস্তার এক্সপোসিতোর সাথে বাইরে ঘুরতে যাবার ছবি এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এখন করার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।